আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ব্যাক, ফ্রন্ট অ্যান্ড স্লিভের টেমপ্লেট তৈরি করছি। এখন আমরা টেমপ্লেটগুলোতে আমরা গ্রেডিং অ্যাপ্লাই করব। গত ক্লাসে আরও একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে রোল টেবিল বানানো, এবং ওই অংশেরই আরেকটা অংশ বাকি রয়েছিল, সেটা হচ্ছে গ্রেডিং। পূর্ণাঙ্গ গ্রেডিং কিভাবে করতে হয় আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করব আমাদের সাইজ স্পেক দিয়ে। এটা হচ্ছে আমাদের সাইজ স্পেক। তো এখানে হচ্ছে আমরা প্রথমে চেস্টের গ্রেডিংটা অ্যাপ্লাই করব, উইথ ওয়াইজ গ্রেডিংগুলো অ্যাপ্লাই করব। তো চেস্টে হাফ চেস্টে গ্রেডিং হচ্ছে 4 cm, তারপর হচ্ছে এল থেকে এক্সেলে হচ্ছে 6 cm, 2XL 3XL এ 4 cm করে। তো আমরা সেম গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই করব। তারপর আমরা এডিট ডেল্টাতে যাব, গ্রেড থেকে এডিট ডেল্টা, এবং চেস্ট আর হ্যাম একই গ্রেডিং, তাই আমরা হ্যাম থেকে শুরু করলাম। সিলেক্ট করার পরে যখন আমরা ওকে দেবো এভাবে আসবে। আসার পর আমরা ওয়াই সিলেক্ট করব, করে এখানে ক্লিয়ার ওয়াই দেব। তারপর আমাদের গ্রেডিং হচ্ছে 4 cm। আমরা যদি আরেকটু উপরে উঠে দেখি 4 cm অ্যান্ড 6 cm, 4 দেব। তারপর হচ্ছে এল থেকে এক্সেল আমাদের 6, তারপর হচ্ছে 4 দেব এবং আপডেট দেব। এবং এখানে ওয়াইতে এসে সিলেক্ট করে আমরা হাফ দেব, কারণ হচ্ছে এটা হচ্ছে চেস্ট, হাফ চেস্টের গ্রেডিং। তো আমাদের প্যাটার্নটা হাফেরও অর্ধেক, তাই হাফ চেস্টের যে গ্রেডিংটা আছে আমরা সেটাকে অর্ধেক করে নেব। এরপর ওকে। তারপরে আমরা যেহেতু এখানে গ্রেডিংটা অ্যাপ্লাই করছি, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা জিনিস আছে প্রিভিয়াস, আর একটা হচ্ছে নেক্সট দিলে ডানে যাবে ক্লকওয়াইজ, আর প্রিভিয়াস দিলে বামে আসবে। আমরা যদি চাই এখান থেকে প্রিভিয়াস দিয়ে গ্রেডিং এবার দিতে, আমরা এভাবেও দিতে পারি। আমরা যেহেতু গ্রেডিংটা অ্যাপ্লাই করছি, আমরা চাইলে কফি দিয়ে ওয়াই রোল দিতে পারি। তাহলে এখান থেকে নিয়ে কফি ওয়াই রোল দিলে আমাদের এখানে সেম গ্রেডিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেহেতু আমাদের চেস্ট গ্রেডিং এবং হ্যাম গ্রেডিং সেম, সেহেতু আমরা কফিও দিতে পারি। ড্র দিয়ে আমরা যেটা আমাদের হয়ে গেছে আমরা সেটাকে টিক চিহ্ন দিয়ে দেব আমাদের কাজ সুবিধার জন্য। এটা আমাদের গ্রেডিং ওকে হয়ে গেছে। তারপরে আসি আমরা অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিংয়ে। তো আমরা সাইজ স্পেক থেকে আবার একটু দেখে নেব অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিংটা কত। আমাদের অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিং হচ্ছে 2.5 সেন্টিমিটার করে, তাই আমরা 2.5 সেন্টিমিটার গ্রেডিং এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার ওয়াই 2.5 ডিভাইডেড বাই 2 আপডেট। এরপরে আসি আমরা পরবর্তীতে আমাদের যে গ্রেডিংটা অ্যাপ্লাই করতে হবে, আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে ব্যাক নেক উইথ। ব্যাক নেক উইথের গ্রেডিং হচ্ছে 0.5 সেন্টিমিটার করে হাফে। তাহলে আমরা এখান থেকে এডিট ডেল্টা থেকে এখানে যেয়ে আবার অ্যাপ্লাই করব ক্লিয়ার ওয়াই 0.5 ডিভাইডেড বাই 2। যেহেতু ব্যাক নেক উইথ দুই পাশ মিলে হয়, তাই আমরা এখানেও 0.5 ডিভাইডেড বাই 2 দেব। শোল্ডার ড্রপ অথবা শোল্ডার স্লোপ বলা হয়। শোল্ডার ড্রপ হচ্ছে এল থেকে এক্সেলে 0.5 সেন্টিমিটার। সো আমরা এটাকে একটু মাইনাস করে রাখি। এডিট ডেল্টা দিয়ে আমরা এখান থেকে এখানে গ্রেডিং দেব এল থেকে এক্সেল 0.5 সেন্টিমিটার, দেন ওকে। তারপরে আমরা এখান থেকে একটা ক্রিয়েট থেকে একটা বাইন্ডিং তৈরি করব। এখানে একটা বাইন্ডিং নিয়ে এখানে নেব। তারপরে এই বাইন্ডিংটার গ্রেডিং অ্যাপ্লাই করব, শোল্ডার লেন্থের গ্রেডিং। তো আমরা এখান থেকে এডিট ডেল্টা দিয়ে আবার এই পয়েন্টটাকে গ্রেডিং করব, ক্লিয়ার এক্স করে। তারপর আমরা এখান থেকে দেখব শোল্ডার লেন্থের গ্রেডিং হচ্ছে 1 সেন্টিমিটার করে। আমরা এটাকে মিনিমাইজ রেখে 1 দেব। তারপরে আপডেট করব, দেন ওকে। এরপর আমরা গ্রেড অপশন থেকেই ম্যাচ ওয়াই দেব, ম্যাচ লাইন ওয়াই। এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব, তারপর আবার এই লাইনটাকে সিলেক্ট করে ওকে দেব, আপডেট দেব। আমাদের ম্যাচ লাইন ওয়াই হয়ে গেছে। তাহলে আমরা এখন এখানে ইন্টারনাল লাইনগুলোতে গ্রেডিং ধরে নাই, তাই আমরা এখানে গ্রেডিং কপি করে দেব, কপি গ্রেড। এরপরে এই পয়েন্টটাকে ধরে সবগুলো পয়েন্ট একসাথে ধরে এখানে দিয়ে দেব, সবগুলো পয়েন্টই গ্রেডিং ধরে গেছে। তারপর আমরা কপি ওয়াই নেব, কপি ওয়াই রোল নিয়ে এখান থেকে নিয়ে এখানে দুইটা পয়েন্ট একসাথে ধরে ওকে দেব। আমাদের কপি ওয়াই নেওয়া হয়ে গেছে। রাইট বাটন ওকে দেব। ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিংটা অ্যাপ্লাই করব, এডিট ডেল্টা, তারপর এখানে সিলেক্ট এল থেকে এক্সেল 0.5 আপডেট ওকে। এরপর কফি এক্স রোল দিয়ে আমরা গ্রেডিং অ্যাপ্লাই করে দিতে পারি। তারপরে কফি ওয়াই রোল দিয়ে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিতে পারি। যদি এটা আমাদের প্রয়োজনীয় লাইন না, আমরা ডিলিট করে দেব। তারপর এখন যেহেতু সৌন্দর্যের জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করে রাখলাম। এখান থেকে এক্স কপি করে এখানে দেব, যেহেতু এক্সে এটা মুভ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে গ্রেডিংটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আর্মহোল স্ট্রেট। আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা আমরা আগে দেখে নিই কত করে আছে। তো আর্মহোল স্ট্রেটের গ্রেডিং আমরা যদি দেখি তাহলে দেখতেছি 1 1 and 1.5 1 1।
তো আমরা এখানে যে গ্রেডিংটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রিস্ট্রাক্ট করব আমরা এই শোল্ডার পয়েন্টে, শোল্ডার আর্মহোল পয়েন্টে, তারপর হচ্ছে আমরা সেম গ্রেডিংটা এখানে দেব, এডিট ডেল্টা, তারপর হচ্ছে আমরা ক্লিয়ার এক্স করে এখানে 1 আপডেট এল থেকে এক্সেল 1.5, দুইটা 1 একটা 1.5 এন্ড দুইটা 1 এভাবে আছে। এভাবে দেওয়ার পর আমরা একটু মেজারমেন্ট করে দেখব আমরা আসলে কি আমাদের গ্রেডিংটা পারফেক্ট আছে কিনা। মেজারমেন্ট যখন করব আমরা দেখতেছি এখানে আমাদের ছোট বড় আছে, অ্যাকচুয়াল নাই, যেটা আমরা 1.5 দিয়েছি সেটা 1.95 হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এখানে যে শেপ আছে এই শেপের কারণে এই প্রবলেমটা হয়। তো আমরা এই প্রবলেম না হওয়ার জন্য আমরা কিভাবে এটা ঠিক করতে পারি, আমরা যদি এভাবে দেখি এডিট ডেল্টা দিয়ে আমাদের এক্স অক্ষে কিন্তু যেভাবে মেজারমেন্ট চাইছে আমরা সেভাবেই দিয়েছি, কিন্তু এখানে ওই অ্যাকচুয়াল মেজারমেন্ট আসে না। না আসার কারণ হচ্ছে এটা শেপ এরিয়া এবং ছোট বড় হওয়া। তো আমরা এটাকে এই জন্যই আমরা এটাকে ম্যাচ লাইন দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা ক্রিয়েট থেকে ট্রেস করব, ট্রেস করে একটা পিস তুলব, তারপর আমরা একটা বাইন্ডিং তুলব ম্যাচ লাইন করার জন্য। ক্রিয়েট থেকে বাইন্ডিং, একটা বাইন্ডিং তোলার পর আমরা গ্রেডে গিয়ে এডিট ডেল্টাতে গিয়ে এই পয়েন্টার গ্রেডিংটাকে আমরা ক্লিয়ার এক্স করে দেব। এখন হচ্ছে আমরা 1 আপডেট দিয়ে তারপর হচ্ছে এল থেকে এক্সেলে 1.5 দেব, আপডেট করব। এখন দেখেন এটা অনেক বড় থেকে ছোট হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, এবার ম্যাচ লাইন এক্স দেব, যেহেতু এটা লেন্থে আছে তাই আমরা এক্স দেব। ম্যাচ লাইন এক্স এখানে দিয়ে এই পয়েন্টটাতে কালো পয়েন্ট হওয়ার পরে আমরা এই লাইনটা সিলেক্ট করে ওকে দেব। তারপরে দেখেন এখন ওকে হয়ে গেছে। এখন যদি আমরা মেজারমেন্ট করি তাহলে দেখব অলমোস্ট আমাদের গ্রেডিং পারফেক্ট আছে। বাট আগে যদি আমরা মেজারমেন্ট করতাম তাহলে দেখা গেল এখানে আমাদের গ্রেডিং ঠিক নেই। এখন আমরা কি করব, এখান থেকে কপি করে এই লাইনটাকে আমরা এখানে দিয়ে দেব। দেন আমাদের এবার যদি আমরা মেজারমেন্ট করি তাহলে দেখব একদম পারফেক্ট গ্রেডিং। সো আমাদের আর্মহোল গ্রেডিং কমপ্লিট। আমরা এবার পিসগুলোকে ডিলিট করে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা সেম গ্রেডিংটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কপি করে আমরা এই পয়েন্ট থেকে এখানে দিয়ে দেব, এই পয়েন্ট থেকে এখানে দিয়ে দেব। একসাথে দুইটা লাইনই হবে বা তিনটা লাইনই হবে যদি আমরা একসাথে দিতে পারি। এই পয়েন্ট থেকে একসাথে ধরে এই সবগুলো পয়েন্ট একসাথে ধরবো, তাহলে সবগুলো এক পয়েন্টে কাভার হয়ে যাবে। এখানে ধরে সেম এখানে দেব। তারপর হচ্ছে এখানে আমার গ্রেডিং আছে কিনা একটু দেখে নিই। ব্যাক নেক ড্রপ আমাদের কোনো গ্রেডিং নাই, সো এটা ওকে। তারপর হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ড্রপ আমরা গ্রেডিং অ্যাপ্লাই করছি, সো আমাদের এটাও ওকে। তারপর হচ্ছে আমাদের ব্যাক নেক উইথের আমরা গ্রেডিং অ্যাপ্লাই করছি, সুতরাং এটাও ওকে। তারপর হচ্ছে আমরা আর্মহোল স্ট্রেটের গ্রেডিং অ্যাপ্লাই করছি, আর্মহোল স্ট্রেট আমাদের ওকে। এরপরে যে জিনিসটা আমাদের বাকি থাকে সেটা হলো অ্যাক্রস ব্যাক। সো আমরা অ্যাক্রস ব্যাক যদি দেখি অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাক সেম, তাহলে আমরা কপি অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং আমরা অ্যাক্রস ফ্রন্টের যে গ্রেডিংটা রয়েছে সেম গ্রেডিংটাই আমরা এখানে দিয়ে দেবো। এবার আমাদের কাজ বাকি আছে ফ্রন্ট লেন্থ অ্যান্ড ব্যাক লেন্থের গ্রেডিং। ব্যাক লেন্থের গ্রেডিং 1 1 2 2 2, দুইটা 1 বাকিগুলো 2। তো আমরা এডিট ডেল্টা থেকে আবার যাব, গিয়ে ক্লিয়ার এক্স 1 দুইটা, তারপর এটা 2, আপডেট ওকে, রাইট বাটন ওকে, কপি এক্স রোল আমরা এখান থেকে এখানে অ্যাপ্লাই করব এবং এখান থেকে দুইটা পয়েন্ট একসাথে এক্স অ্যাপ্লাই করব। ব্যাক অ্যান্ড ফ্রন্টের গ্রেডিং কমপ্লিট। এখন আমাদের বাকি থাকলো স্লিভ অ্যাক্রস ব্যাক ওকে। তো স্লিভ লেন্থের গ্রেডিং হচ্ছে 1 cm করে, অ্যান্ড আমরা প্রথমে তাই বাইসেপের গ্রেডিং দেব। তো আমরা বাইসেপের গ্রেডিংটা ফার্স্ট দেব। বাইসেপ হচ্ছে উইথ ওয়েজ, আমরা যদি এখানে দেই 1 1.5 অ্যান্ড 1, আপডেট ওকে। এখন আমরা যদি এখানে বাইসেপ উইথ গ্রেডিংটা ক্লিয়ার ওয়াই 1 1.5 প্লাস ভাবে আছে, তো নিচের দিকে সেটা প্লাস ভাবে থাকবে না, সেটা হবে মাইনাস ভাবে, এখানে মাইনাস দিতে হবে। তো আমি এটা মাইনাস দিইনি, এটা সেম ভাবে অ্যাপ্লাই করছি। তাহলে কি আমার গ্রেডিংটা ওকে হলো কিনা? এখন দেখেন সব সাইজে কিন্তু মেজারমেন্ট সমান সমান, কারণ আমার সেম গ্রেডিংটা অ্যাপ্লাই হয় নাই, কারণ এখানেও যা বাড়ছে আবার এখানেও সেম কমে গেছে। সুতরাং অর্থাৎ আপনি এখান থেকে যদি এখানে মাপেন তাহলে দেখবেন যে এখানে 1.5 করে বড় আছে, ছোট সাইজে 19 এবং বড় সাইজে 24। আবার যদি এখান থেকে মাপা হয় এখানে এই পয়েন্টে যদি ধরি তাহলে আমার ছোট সাইজে 21, বড় সাইজে 15, তার মানে এটা ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখান থেকে আমি যদি কপি ওয়াই রোল নেই, সেম অবস্থায় আসবে এখানে। আমি এটাকে
ক্লিয়ার করে নেই। কফি ওয়াই যদি আমি এখান থেকে কফি ওয়াই দিয়ে এটাকে 0 করে দেই, আমরা দুইভাবে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি এখান থেকে কফি ওয়াই রোল নেই, তাহলে সমান মেজারমেন্টই আমার এখানে অ্যাপ্লাই হলো। তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে ফ্লিপ ওয়াই রোল। ফ্লিপ করলে আমার মেজারমেন্টটা চেঞ্জ হয়ে গেল, এখান থেকে ফ্লিপ করব। এখন দেখেন এটা আমার 1.5 সেন্টিমিটার করে গ্রেডিং আছে। এখন বড় সাইজে বড়, ছোট সাইজে ছোট আছে। আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা অন্যভাবে যদি আমরা করি, এভাবে নিয়ে এডিট ডেল্টা থেকে ক্লিয়ার ওয়াই দিয়ে আমরা -1 অ্যান্ড এখানে -1.5 হবে, এখানে -1 হবে। আপডেট দিলে এভাবেও করতে পারি। সো আমাদের দুইটা অপশনই আমাদের দেখানো হলো বোঝার জন্য। আমরা এক কপি করে এনে এখানে পেস্ট করতে পারি, পেস্ট করে আমরা ফ্লিপ করে দিলে আমাদের সেম গ্রেডিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখন আমরা পরের ধাপে যাব, আমাদের স্লিভ লেন্থ। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, বাইসেপের গ্রেডিং আমাদের ওকে। এখন আমাদের কাজ করতে হবে স্লিভ ওভারহেডের যে গ্রেডিংটা, এটা আমরা ম্যাশ লাইন দিয়ে দিতে হবে, এবং এটা দিলে অনেকটাই ভালো অবস্থান হবে এবং শেপটা সুন্দর হবে। কারণ আমরা যে বডি আর্মহোল আছে, এই আর্মহোলের সাথে পারফেক্টলিভাবে ম্যাশ লাইন ব্যতীত আমরা অ্যাকচুয়াল গ্রেডিং দিতে পারবো না, মেজারমেন্ট ডিফারেন্স থাকবে। আমরা যদি ম্যাশ লাইন দেই তাহলে আমাদের 100% গ্রেডিং অ্যাপ্লাই হবে। তাহলে আমরা ক্রিয়েট থেকে বাইন্ডিং নেব, ফ্রন্ট আর্মহোল অ্যান্ড ব্যাক আর্মহোলের সমন্বয়ে একটা বাইন্ডিং নেব। নেওয়ার পরে আমরা যে কাজটি করব, মিড পয়েন্ট নেব, স্প্লিট মডিফাই থেকে স্প্লিট নেব মিড পয়েন্টে, এখানে মিড পয়েন্টে স্প্লিট দেব। দেওয়ার পর আমরা যে কাজটি করব, ম্যাশ লাইন এক্স দেব, এখানে ম্যাশ লাইন এক্স দেব, এটাতে ক্লিক করব, আপডেট। তারপরে সেম একইভাবে এখানে দেব, এখানে দেব, আপডেট। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্লিভের লেন্থ গ্রেডিং করব। তার জন্য এই পয়েন্টটা আমরা রিস্ট্রিক্ট করব, তারপরে এখানে ইন্টারসেকশন এক্স দিলে এই লাইনটা ওকে হয়ে যাবে। এখন আমরা স্লিভের লেন্থটা একটু দেখে নিই। স্লিভ লেন্থ 1 cm পার সাইজ, প্রতি সাইজে 1 cm করে আছে। সো আমরা এখানে এডিট ডেল্টা থেকে এখানে 1 cm করে গ্রেডিং অ্যাপ্লাই করব। ক্লিয়ার এক্স 1, আপডেট, ওকে। আমরা কপি এক্স করে এই পয়েন্ট থেকে এখানে অ্যাপ্লাই করে দেব, এবং এখান থেকে এখানে অ্যাপ্লাই করে দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে আর্মহোলের গ্রেডিংটা অ্যাপ্লাই করলাম, এখন আমরা যদি আর্মহোলের সাথে স্লিভ মেজারমেন্ট করি, তাহলে এখন আমরা দেখব আমাদের ম্যাচ হয়েছে কিনা, পারফেক্ট আছে কিনা। একদম পারফেক্ট, 2.18 করে ডিফারেন্স, এটা 0.01 এগুলো থাকবে, এটা কোনো মেজারমেন্টের মধ্যে পড়ে না। আমাদের ডিফারেন্ট 2 cm করে 0.2 করে সব সাইজেই আছে, 0.18, 0.19, 0.21, 0.22। এটা এত বড় কোনো ডিফারেন্স না। 10 মিলির 1 মিলি, 1 মিলিকে 10 ভাগের 1 ভাগ এখানে। সো এখন আমরা যে কাজটি করব, কাফ উইথের গ্রেডিং দেব, এখানে রিস্ট্রিক্ট করব এই পয়েন্টে করে আমরা কাফ উইথের গ্রেডিংটা অ্যাপ্লাই করব। সো আমাদের এখানে স্লিভ লেন্থের গ্রেডিং অ্যাপ্লাই ওকে হয়ে গেছে, এবং এখন বাকি আছে শুধু কাফ উইথ। কাফ উইথের গ্রেডিং হচ্ছে 11, 1.5, 11। সো আমরা চাইলে এটা এডিট ডেল্টা দিয়েও দিতে পারি, আমরা চাইলে এটা কপি ওয়াই করেও দিতে পারি। কপি ওয়াই নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেব, কারণ এটা আর এটা সেম গ্রেডিং। আর যদি আমরা চাই এডিট ডেল্টা দিয়ে দিতে, তাও আমরা দিতে পারবো। ক্লিয়ার ওয়াই -1, এটা মাইনাস করলাম, এল থেকে এক্সেল -1.5, এবং এখানে -1, আপডেট, ওকে। এবং এটাকে আমরা ডিলিট করে ফেলবো, মডিফাই থেকে ডিলিট পয়েন্ট, এখান থেকে ডিলিট, অ্যান্ড আমরা যদি গ্রেড থেকে রিস্ট্রিক্ট করে গ্রিন লাইনকে ক্লিক করি, আমাদের এই অবস্থায় আছে। আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, এবং আমরা এটাকে একটা সেভ দেবো, সেভ, সিলেক্ট অল, সেভ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রেডিং কমপ্লিট, এবং আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। এখনো আমাদের কাজ কমপ্লিট হয়নি, আমাদের গ্রেডিং সম্পন্ন হয়েছে, এবং আমাদের এখনো অনেকগুলো কাজ বাকি আছে সামনের ক্লাসগুলোতে। ইনশাআল্লাহ আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।